আপনি আপনার ভিডিওকে হাই কোয়ালিটিতে শ্যুট করলেন, হাই কোয়ালিটিতে ভিডিওকে এডিট করে হাই কোয়ালিটিতে ভিডিওকে এক্সপোর্টও করলেন। এত কিছু করার পর যখন আপনি ভিডিওটাকে আপলোড করলেন, তারপর দেখলেন আপনার ভিডিওর কোয়ালিটি একদম কমে গেল। কেন হলো এমনটা? জানেন, আপনি ভিডিও এডিট করে এক্সপোর্ট করার সময় আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসে। তার মধ্যে মেন যেই জিনিসটাকে মাথায় রাখতে হয় সেটা হলো বিট রেট। তো বিট রেট কত রাখলে আপনার ভিডিও আপলোড করার পরও ভিডিওর কোয়ালিটি কখনো কমবে না? জানেন, এটা আপনাকে ইউটিউব নিজে থেকেই বলে দেয়, সেই প্রুফও আপনাকে দেবো। আর আপনাকে আমি এটাও বলবো যে ভিডিও শ্যুট করার সময় কোন কোন জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে, আর ভিডিও এডিট করার সময় আপনাকে কোন কোন জিনিসের উপর ধ্যান দিতে হবে। আর আপনাকে আমি এটাও বলবো যে ভিডিও এক্সপোর্ট করার সময় কোন সেটিংগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আমি নিজে কোন সেটিংগুলোকে অ্যাপ্লাই করে আমার ভিডিওগুলোকে আপলোড করি যাতে আমার ভিডিওর কোয়ালিটিগুলোতে কোনো কম্প্রোমাইজ থাকে না বা ভিডিও কোয়ালিটি কম্প্রেসড হয় না, কমে না, সেটাও আপনাকে আমি বলবো। আজকের এই ভিডিওটাকে ভালো করে দেখলে আপনি সবকিছুই জানতে পারবেন। তাই কথা না বলে এই ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো বাস, তুমি যখন তোমার ভিডিওটাকে শুট করছো তখন তুমি এটা আগে মাথায় রাখো যে তোমার যেই ডিভাইস থেকে তুমি তোমার ভিডিওটাকে রেকর্ড করছো, তো সেই ডিভাইসটা কতটা হাই রেজুলেশনে তোমার ভিডিওটাকে রেকর্ড করতে পারে। তোমার ফোনে যদি 4K সাপোর্ট নেয় তাহলে তুমি 4K ভিডিওটাতে রেকর্ড করো। তবে হ্যাঁ, আমি একটা জিনিস এখানে মেনশন করতে চাইবো যে 4K যদি 60 FPS থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি 4K 30 FPS থাকে, তুমি যদি আমার মতো রেকর্ড করো, মানে একটা ইনডোরের মধ্যে জাস্ট ফোনটাকে স্টিল ভাবে ওখানে রয়েছে, তো জাস্ট কোনো মুভমেন্ট হচ্ছে না, যদি এরকম ভাবে থাকে তাহলে তুমি 4K 30 FPS-টাকে ইউজ করো। আর যদি তুমি আউটডোরে কোনো শ্যুট করো যেখানে তোমাকে মুভমেন্ট করতে হচ্ছে, বেশি নাড়াচাড়া করতে হচ্ছে, তাহলে আমি তোমাকে বলবো যদি 1080p 60 থাকে, 4K 60 যদি না থাকে, তাহলে তুমি 1080p 60 ওখানে ইউজ করো। আর আরেকটা কথা বলবো যে তুমি যেখানে ভিডিওটাকে রেকর্ড করছো সেখানে লাইট কন্ডিশন যেন ভালো থাকে। যদি ইনডোরে থাকো তাহলে তোমার লাইটের কোয়ালিটি যেন ভালো থাকে, তোমার যেন প্রপার যেন ফেসে বা তোমার পার্সনে যেন লাইটটা যেন থাকে। তুমি যদি বাইরে থেকে শ্যুট করো তাহলে সেখানেও যেন তোমার লাইটিং কন্ডিশনটা যেন ভালো থাকে। তো তুমি এটা আগে এটাকে ট্রাই করো যে লাইট কন্ডিশনের মধ্যে তুমি শ্যুট করার হাইয়েস্ট কোয়ালিটিতে। ওকে। আর আরেকটা জিনিস আমি মেনশন করবো যে তুমি সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করার চেষ্টা করবে। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি এমনিতেই কমে যায়, তুমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করো তাহলে তোমার ভিডিওর কোয়ালিটি একটু আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরার তুলনায়। তো ব্যাক ক্যামেরাতে তুমি সবসময় শ্যুট করার চেষ্টা করো। আর সেকেন্ড আমি তোমাকে বলবো, তুমি যখন তোমার ভিডিওটাকে এডিট করছো তখন তুমি এই জিনিসগুলোর উপরে খেয়াল রাখো যে তোমার ভিডিওতে কোথায় ডার্কেস্ট এরিয়া রয়েছে, বা তোমার ভিডিওর মধ্যে যদি সেই ভিডিওটার ক্লিপের মধ্যে যদি তোমার ভিডিওটা একটু লাইটিং কম থেকে থাকে তাহলে সেটা তুমি চেষ্টা করো যে একটু ব্রাইটনেস বাড়িয়ে লাইট কন্ডিশনটা ঠিকঠাক করে নিতে। তাহলে এতে কি হবে, এতে যখন তুমি ভিডিওটাকে এক্সপোর্ট করে যখন আপলোড করবে, তুমি যত হাই কোয়ালিটিতেই ভিডিওটাকে এক্সপোর্ট করো না কেন, সেটাকে আপলোড করো না কেন ইউটিউবে, একটু হলেও কম্প্রেস করে দেবে ইউটিউব, ঠিক আছে? ভিডিও কোয়ালিটি একটু হলেও কমিয়ে দেবে। তো কমিয়ে দেওয়ার পরও যাতে আমাদের ফুটেজটা যেন একটু নষ্ট না হয়, সেই দিকটা থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ওই জন্য আমি তোমাকে বলবো যদি ভিডিওতে মধ্যে একটু ডার্কেস্ট পাস বেশি থেকে থাকে তাহলে সেগুলো একটু লাইটিং করে জাস্ট ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নাও। আর থার্ড আমি তোমাকে বলবো, যখন তুমি ভিডিওটাকে এক্সপোর্ট করবে তো তোমাকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে তুমি যেই কোয়ালিটিতে তোমার ভিডিওটাকে শ্যুট করেছো, সাপোজ ধরো তুমি 1080p 60 FPS-এ তোমার ভিডিওটাকে শ্যুট করেছো, তো তুমি যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবে না তখন চেষ্টা করবে তুমি 1080p 60 FPS-এই যেন তোমার ভিডিওটাকে এক্সপোর্ট করো। তো সেখানে তোমার ভিডিওটা 1080p-তে শ্যুট হয়েছে, তুমি যদি 4K-তে সেটাকে এক্সপোর্ট করে তুমি যদি ভাবছো যে 4K-তে এক্সপোর্ট করলে আমার ভিডিওর কোয়ালিটি হয়তো বেড়ে যাবে, এমনটা কোনোদিনও হবে না, উল্টা আরও ভিডিওর কোয়ালিটি একদম কমে যাবে। তো ওই জন্য তুমি এটা আগে মাথায় রাখো যে যেই কোয়ালিটিতে আমি ভিডিওটাকে শ্যুট করব ঠিক সেটাতেই আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব। তবে হ্যাঁ, এক্সপোর্ট করার সময় যে অপশনগুলো আসে, ভিডিও কোয়ালিটি, FPS, তারপরে ধরো বিট রেট, তো এই জিনিসগুলো ইউটিউব তোমাকে নিজে থেকেই বলে দেয় যে কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কোন সেটিংটাকে অ্যাপ্লাই করতে হবে ভিডিওটাকে যখন এক্সপোর্ট করবে, তো সেটা আগে তুমি চেক করে নাও। তো চেক করার জন্য তোমার ফোনে গুগলে চলে আসো, তো গুগলটাকে ওপেন করার পর এখানে সার্চের এখানে ক্লিক করে দাও, আর এখানে তুমি সার্চ করো ইউটিউব রিকমেন্ডেড আপলোড সেটিং বলে, তো এটা বলে সার্চ করে দাও। সার্চ করার পর প্রথমে দেখতে পাবে অপশন চলে আসবে যে গুগল হেল্পের তরফ থেকে ইউটিউব রিকমেন্ডেড আপলোড বলে, তো এখানে ক্লিক করে দাও। তো ক্লিক করার পর নিচে এখানে স্ক্রল করার পর এখানে দেখতে পাবে বিট রেট বলে একটা অপশন আছে, তো এই বিট রেটে টাচ করো। তো এখানে দেখতে পাবে যে রিকমেন্ডেড ভিডিও বিট রেট ফর HDR আপলোড। তো আমরা যেহেতু আমাদের ভিডিওগুলোকে HDR-ই বেশিরভাগ আপলোড করি, তো তোমার ফোনে যদি HDR বলে অপশন থাকে তো আমি তোমাকে বলবো যে HDR অপশনটাকে অন করো না, তুমি জাস্ট নর্মালি রাখতে দাও, ঠিক আছে? HDR কি বলবো, দরকার পড়ে না আমাদের ক্ষেত্রে, অন্তত দরকার পড়ে না, ওটা মুভির ক্ষেত্রে ঠিক আছে। তুমি HDR-ই থাকো, নর্মালটাকে রাখো, HDR-টাকে অফ করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ যে HDR আপলোডের ক্ষেত্রে যে অপশনগুলো রয়েছে এখানে, যেমন দেখো এখানে রয়েছে যে 2160p, যেটা
যেটা মানে 4K এর ক্ষেত্রে। তো তোমার যদি 4K তে যদি তোমার ভিডিওটা রেকর্ড হয়ে থাকে আর সেটার ফ্রেম রেট যদি ওপরে থেকে থাকে, দেখতে পাচ্ছ 25, 24, 30 যদি ফ্রেম রেট থেকে থাকে, তো সেক্ষেত্রে তোমার ওই বিট রেটটাকে রাখতে হবে ভিডিওকে এক্সপোর্ট করার সময় 35 থেকে 45 MBPS এর মধ্যে রাখতে হবে। আর তোমার ভিডিও কোয়ালিটি যদি 4K যদি হয়ে থাকে, সেখানে যদি তোমার ভিডিওর ফ্রেম রেট যদি 60 FPS হয়ে থাকে, সেখানে তোমার ভিডিও যখন তুমি সেটাকে এক্সপোর্ট করবে তখন সেটাকে রাখতে হবে 53 থেকে 68 MBPS এর মধ্যে রাখতে হবে। আর যদি তোমার ভিডিওটা 1080p 60 FPS এ শুট হয়ে থাকে, তাহলে তোমাকে ভিডিও এক্সপোর্ট করার সময় বিট রেট রাখতে হবে 12 MBPS। তো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাবে যে তোমার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী তোমাকে বিট রেট কি রাখতে হবে। তো এটা এখান থেকে তুমি একদম স্পষ্টভাবে দেখতে পাবে। ওকে, তো এটা তোমাকে ইউটিউব নিজেই সাজেস্ট করে দেয়। তো এই জিনিসগুলোকে ফলো করে তুমি যদি ভিডিওটাকে এক্সপোর্ট করে যদি আপলোড করো, তাহলে তোমার ভিডিওর কোয়ালিটি কখনো কমবে না। আর আরেকটা জিনিস আমি তোমাকে বলবো যে তুমি যখন ভিডিওটাকে আপলোড করছো, তুমি যদি নিজের ফোন থেকে ভিডিওটাকে আপলোড করো, তাহলে চেষ্টা করবে ওয়াইফাই কানেকশন রেখে তোমার ভিডিওটাকে আপলোড করা। মোবাইল ডাটার থেকে তোমার ওয়াইফাইটাকে তুমি বেশি প্রায়োরিটি দাও, তাহলে দেখবে তোমার ভিডিওর কোয়ালিটি কমবে না। বাট তুমি যদি ফোন থেকে আপলোড করো, তাহলে তোমার ফোনের গুগল ক্রোমে গিয়ে সেখান থেকে ইউটিউব স্টুডিও ওয়েবসাইটটা খুলে সেখান থেকে তুমি তোমার ভিডিওটাকে আপলোড করো। আর যদি ল্যাপটপ থেকে হয় তাহলে তো কোনো ব্যাপারই না, বাট ওয়াইফাই কানেকশনে তুমি তোমার ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ভিডিওর কোয়ালিটি কমবে না। জাস্ট যে সেটিংগুলো বললাম এগুলোকে অ্যাপ্লাই করে এরকমভাবে ভিডিওটাকে আপলোড করো, দেখবে আগের থেকে অনেকটা বেটার ফল পাবে, ভিডিওর কোয়ালিটি সহজে কমবে না। আর তোমাকে যদি আমার এক্সপোর্ট সেটিং এর কথা বলি, যে আমি যখন ভিডিওটাকে এক্সপোর্ট করি তখন কোন কোন সেটিংগুলোকে রাখি, তাহলে আমি তোমাকে বলবো যে আমি যখন ভিডিওটাকে শুট করি তখন আমি 1080p 60 FPS এ রাখি। আর যখন সেই ভিডিওটাকে যখন এক্সপোর্ট করি তখন আমিও সেই ভিডিওটার কোয়ালিটি 1080p রাখি, আর FPS 60 রাখি, আর বিট রেট রাখি 12 MBPS। তো এই সেটিংটাকে আমি অন রেখে আমার ভিডিওকে এক্সপোর্ট করি। তারপর বলো ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।